গলফ খেলতে যাবার জন্য ভোরে বের হয়েছিলেন এরশাদ। উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাকর্মী এবং সাংবাদিকদের অনেকেই গত কয়েকদিন ধরে তার বাড়ির সামনে সার্বক্ষণিক থাকেন। এরশাদ তাদের জানিয়ে যান, দলের মন্ত্রীদের পদত্যাগপত্র দুপুর নাগাদ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। তবে এরশাদের বাড়ির চাইতে দলের মন্ত্রীদের বেশিরভাগের গন্তব্য ছিল গুলশানে রওশনের বাসায়। দুপুর 1টার দিকে যান আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু, এরপর সালমা ইসলাম ও মজিবুল হক চুন্নু। তবে এই খবর দলের অন্য নেতারা জানতেন না। না, এমনি ম্যাডাম ফোন করছিল দেখা করার জন্য। আমি গিয়ে দেখেছি ওনারা ছিল, ও যে কে জিয়াউদ্দিন বাবলু ছিল না, আনিস ওয়াইস ছিলেন, এখন চুন্নু ভাই। মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও এরশাদের ছোট ভাই জিএম কাদের এই দুই মন্ত্রী ছাড়া বাকি 5 মন্ত্রী ঘণ্টাখানেক বৈঠক করেন। ছিলেন দলের কয়েকজন প্রেসিডিয়াম সদস্য। জানা যায়, রওশনকে সামনে রেখে সরকারে কিভাবে থাকা যায় তা নিয়ে আলোচনা করেন তারা। সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এই দুই নেতা এ নিয়ে বেশ তৎপর থাকলেও মুখ খোলেননি। রওশনের বাসায় যখন বৈঠক চলছিল, বারিধারায় এরশাদ তখন দলকে নিয়ে বিভ্রান্তিকর খবর না ছড়ানোর অনুরোধ করছিলেন এবং নানা গুঞ্জনের জবাব দিচ্ছিলেন। আমরা যে কথা বলেছি নির্বাচন করব না, সব দল না আসলে আমরা কখনোই নির্বাচনে যাব না। যত প্রোপাগান্ডা করুন, বিভ্রান্তি খবর ছড়ান, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমি চেয়ারম্যান আছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কেউ নাই। যতদিন জীবিত আছে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান আমি আছি, আর কেউ নয়। রওশন ম্যাডামের বাসায় আপনারা দুজন ছাড়া বাকি 5 মন্ত্রী তো বৈঠক করেছেন। এটা কিসের বৈঠক ছিল এটা আমরা জানি না। তবে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ এবং জিয়াউদ্দিন বাবলু এখনো পদত্যাগপত্র এরশাদের কাছে জমা দেননি। এমনকি তাদেরকে বাড়িধারাও দেখা যাচ্ছে না।